হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো জগন্নাথের কৃপায়। আজকে হচ্ছে জুন মাসের 22 তারিখ, জগন্নাথ দেবের শুভ স্নানযাত্রা মহোৎসব। তো সকাল সকাল রেডি হয়ে আমাদের বাড়িতে আগে স্নানযাত্রা মহোৎসবটা পালন করছি। আমি অভিষেক করে নিচ্ছি, আর আজকে দেখো আমি শাড়ি পরেছি। তো আমার পর মা অভিষেক করছে, আর একে একে সবাই অভিষেক করবে। তো শাড়ি পরেছি কারণ আজকে আমি যাব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির তোমরা সবাই আগের আমি ভিডিওতে বলেছিলাম যে এবার চেষ্টা করব। তো হ্যাঁ, জগন্নাথজি আমার প্রার্থনাটা শুনেছে। তো আমরা যাচ্ছি রাজাপুর জগন্নাথ মন্দিরে। তো রাজাপুরের জগন্নাথ আর পুরীর জগন্নাথ হচ্ছে অভিন্ন। এটা নিয়ে আমি আগেও তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে, যে কোন কারণে অভিন্ন সেই স্টোরিটা তোমাদেরকে শুনিয়েছিলাম। তো ওইখানেই যাচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার কথা ছিল সবার, কিন্তু আমাদের যেহেতু জগন্নাথের বাড়িতে যে গতকালকে অধিবাস করেছিলাম, তো সেই জায়গায়ও যেতে হতো, তার জন্য আমরা ভাগ করে নিলাম নিজেদেরকে। মানে মা, নয়ন আর বিপাশা যাচ্ছে ওইদিকে, আর আমি একা যাচ্ছি রাজাপুর, কারণ আমি ছুটি পাইনি। তো রাজাপুর থেকে অভিষেক করে আমাকে আবার মায়াপুরে আসতে, মানে মায়াপুরে বলতে আমার সেবায় আসতে হবে গদা ভবনে। তো তার জন্য আমি আর আমার একটা বান্ধবী ওকে জোর করেই রীতিমতো রাজি করালাম যে চল রাজাপুর। আর ও আজ পর্যন্ত নাকি রাজাপুর আসেনি। তো আমি ভাবলাম তাহলে এটাও দেখ সুকৃতি, কিন্তু জগন্নাথের কৃপা, তাড়াতাড়ি চল, জগন্নাথের কৃপা লাভ করতে হবে। তো রাজি হয়ে গেল, কারণ ও না আসার কারণ একটাই ছিল যে ওর কানে খুব ব্যথা ছিল, কিন্তু যাই হোক জোর করে নিয়ে আসলাম। তো আমরা চলে এসেছি টোটোতে করে, মানে আমাদের ওখান থেকেও, বাড়ি থেকেও টোটোতে বেরিয়েছি। যেহেতু শাড়ি পরেছে তো সাইকেল চালিয়ে আসতে পারবো না। তো এখান থেকে এসেই দেখো ডাইরেক্ট একদম চলে এসেছি রাজাপুরে। বাড়ি থেকে টোটো, তারপর ঘাট পার হলাম, আবার টোটোতে করে চলে এসেছি। লাইন দেখেছো কেমন পড়েছে? অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল 6টার দিকে, কিন্তু বাড়িতে অভিষেকের সরঞ্জাম গোছানোর ছিল, তার জন্য একটু লেট হয়ে গেছে। এখনও মোটামুটি বাজে 8টা, কিন্তু অভিষেক এখনও স্টার্ট হয়নি, মানে হবে হবে ভাব। তো তার মধ্যে লাইন দেখো, মাতাজিদের লাইন আলাদা, প্রভুজিদের লাইন আলাদা, কিন্তু প্রচুর লম্বা লাইন। এই দেখো, তোমরা দেখছো প্রচুর গিজি 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 করে দাঁড়িয়ে রয়েছে। আশা করছি অভিষেক স্টার্ট হওয়ার পর এতটা লাইন থাকবে না, মানে তখন ঝটপট এগিয়ে যাবে। কারণ ওইখানে একটুও দাঁড়াতে দেওয়া হয় না, মানে অভিষেক সঙ্গে সঙ্গে জল দেওয়া, দুধ দেওয়া, ডাব দাও, যাই দাও, ওটা সঙ্গে সঙ্গে অভিষেক করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়। তো সে ফলে তো কানে যন্ত্রণা, তার উপরে রোদের কি তাপ। তো তার জন্য ওকে আবার বললাম তোকে লাইনে দাঁড়াতে হবে না, আমি লাইনে দাঁড়াচ্ছি, তুই একটু আম গাছতলা যা। তো আমরা এখন আম গাছের দিকেই যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে, কিন্তু 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়ার পরে দেখো আমাদের অবস্থা, মুখের চোখের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আর এখানেই দেখো কাঁঠাল গাছগুলো, জগন্নাথের ফেভারিট ফল তো তোমরা সবাই জানো কাঁঠাল, আর খুব সুন্দর কাঁঠাল হয়েছে এই গাছগুলোতে জানো। আর আম গাছগুলো জানি না কেমন আম হয়েছিল, কারণ এইবার তো দেখছি নিচে একটা দুটো আম পড়ে রয়েছে, পাখিরা ফেলেছে, কিন্তু গাছে আম দেখা যাচ্ছে না। আর অনেক বড় গাছ তো এগুলো। এই আম গাছের লিচু বলছি, কাঁঠাল গাছেরও কিন্তু আলাদা একটা জগন্নাথের লীলা রয়েছে। মানে কে যেন একজন কাঁঠাল চুরি করছিল, কোনো একটা মুসলিম ব্যক্তি, তো জগন্নাথ তারপরে সেই স্বপ্নে আদেশ দিয়েছে, মানে ভয় পাইয়েছে, আবার কাঁঠাল ফেরত দিয়ে গেছে মন্দিরে। তো খুব অনেকই জগন্নাথের এখানে অপূর্ব লীলা রয়েছে। অন্য একটা ভিডিওতে লীলাগুলোর কথা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা মোটামুটি প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি আমরা না আগে বুঝতে পারিনি যে মাতাজিদেরও দুটো লাইন আছে, প্রভুজিদেরও দুটো লাইন আছে। তা আমরা যেই লাইনটায় বেশি লম্বা ছিল সেই লাইনে ভুলে দাঁড়িয়ে পড়েছি। দেখো ঘেমে আমার মুখের অবস্থা দেখেছো। যাই হোক, জগন্নাথের কৃপায় আমরা 2 ঘন্টায় মোটামুটি বাসের প্যান্ডেলের কাছে পৌঁছাতে পেরেছি। যা করে জগন্নাথ ভালোই করে, তাই না? এটার মধ্যেও কিছু মঙ্গল ছিল যে আমার জবটা কমপ্লিট হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বাসের মধ্যে এখন ঢুকে গেছি। তো এখানে আবার জায়গায় জায়গায় ফ্যান লাগিয়ে দিয়েছে, যাতে ভক্তদের কষ্ট না হয়, যেহেতু ওইখান থেকে ঘামতে ঘামতে এসছে। তো ফ্যানের হাওয়াটা বেশ খুব ঠান্ডা লাগলো জানো। তো ফ্যানের কাছাকাছি এসে মনে হচ্ছিল কি ওইখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু না, এখন লাইন এগোচ্ছে, মানে এই লাইন থেকে 5জন মতো এগোয়, আবার এই লাইন থেকে এগোয়। কিন্তু আমাদের সামনাসামনি যারা দাঁড়িয়েছিল ওরা অনেক আগেই বেরিয়ে চলে গেছে। কিভাবে চলে গেলো আমারও জানা নেই, মানে লাইন ক্রস করে ওরা সামনে কোনো রিলেটিভের সাথে হয়তো দেখা হয়ে গেছে, তো তাদের সঙ্গে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম যাক ঠিক আছে, আমাদের কোনো রিলেটিভও দেখতে পাচ্ছি না, কিন্তু এটা উচিতও না, অবশ্য ন্যায্যভাবেই জল ঢালা উচিত, কারণ সবাই তো গরমের মধ্যে লাইন দিয়ে এসছে, তাই না? কত দূর দূর থেকে ভক্তরা এসছে। আর এইবারের মতো না অন্য বার অতটা ভিড় হয় না।
তো জগন্নাথের অভিষেক তো করলামই খুব সুন্দর, কিন্তু ভিডিও করতে পারিনি। কিন্তু পরে এসে কিন্তু তোমাদেরকে দর্শন করালাম জগন্নাথের অভিষেক, কারণ আমি অভিষেক করব না ভিডিও করব, তার জন্য ফোনটা ব্যাগে ভরে নিয়েছিলাম। তো অভিষেক করার পর আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, কারণ সামনে ডান দিকে মাঠে প্রসাদের ব্যবস্থা থাকে, তো তার জন্য ওইদিকে যাচ্ছি। আর জগন্নাথের এইখানে না প্রচুর খোলা খোলা মাঠ আছে জানো। এইটা হচ্ছে গেট ছিল, গেটটা দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে। তো ভক্তরা সব এদিকে যাচ্ছে। আর এখানে হ্যাঁ দেখো ছোট করে মেলার মতো বসে পড়েছে, মানে নানা রকমের জিনিসও বিক্রি হচ্ছে। আখের রস, মানে যারা গরমে প্রচুর ফিল করছে, মানে খারাপ ফিল করছে, তারা আখের রস খেতে পারে, কিন্তু আমি খাবো না, প্রচুর দাম নেয় বাবা আখের রস। তো এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রসাদের দিকে, দেখি আজকে কি প্রসাদের ব্যবস্থা। আর মেলার কথা যেটা বললাম, এখানে ওই যে বেলুন টেলুন, তারপরে বল, বাচ্চাদের খেলনা, তারপরে চাবি রিং, মানে এটা একটা বেশ ছোট ছোট জিনিস ভালোই পাওয়া যাচ্ছে। এটা এবারই হচ্ছে এরকম মেলা টাইপের, মেলা তো হয় না সেরকম, ছোট একটা দুটো দোকান বসে, কিন্তু এবার অনেক দোকান বসেছে কারণ ভিড় বলে। আর আজকে জানো ডাবের দাম কত গেছে, 70 টাকা 80 টাকা, ছোট ছোট ডাবগুলো 70 টাকা 80 টাকা করে নিচ্ছে, মানে আজকে বিজনেস করে নিচ্ছে। যাই হোক, জগন্নাথ ওনাদেরকেও কৃপা করেছে। তো এই চলে এসেছি প্রসাদের লাইনের এখানে, দেখো ওইদিকে হচ্ছে প্রভুজিদের লাইন আর এইদিকে মাতাজিদের লাইন। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এদিকে ভক্তদের লাইন আছে, আবার ওই প্যান্ডেলের ব্যাক সাইড দিয়ে আবার যারা বাইরের অন্য ভক্তরা আছে তাদের লাইন, আর লোকাল ভক্তদের এইদিকে লাইন। তো এই দেখো এখানে প্রসাদ পাচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা, নিচে বসে বসে প্রসাদ পাচ্ছে। এবার কি প্রসাদ কি জানি, দূর থেকে দেখতেও পাচ্ছি না। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর এখানে খিচুড়ি করা হয়, খিচুড়ি একটা মিক্স সবজি আর পায়েস করা হয়। তো ভালো লাগে বেশ, জগন্নাথের মহাপ্রসাদের এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর সকাল থেকে কিছু খাইনি, তো প্রসাদের সেন্ট পেতেই না আরও খিদেটা বেড়ে গেছে। তো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর লাইনে যেই সিকিউরিটি ছিল আমাদের পাড়ারে একটা ছিল, সেই ষষ্ঠীতে গিয়েছিল, মনে আছে, সেই দিবাকর ছিল। তো আমরা লাইন দিয়ে এসে আমাকে বললো আগে বললে না, তাহলে লাইন দিতে হতো না। আমি তা তো জানি না। যাই হোক, লাইন দিয়ে চলে এসেছি প্রসাদ পেতে, আমরা বসে পড়েছি লাইন দিয়ে, পরপর পরপর নিচে একদম বসার জায়গা, আর সব ফ্যান লাগিয়ে দিয়েছে, গরম লাগছে না। বা এবার আর খিচুড়ি করেনি, আই থিঙ্ক গরমের জন্য, কারণ এই বছরের মতো গরম তো কোনো বছর পড়ে না। তো তার জন্য রাইস করেছে, অন্ন ডাল দিয়েছে, আর দেখা যাক কী দেয়। ও বা পনির সবজি আছে, মানে পটল দিয়ে আলু দিয়ে আর সেই কাবলি ছোলা দিয়ে পনির করেছে। আমার পটলটা পড়েনি, কিন্তু শেফালির পাতে, মানে শেফালি হচ্ছে আমার বান্ধবীর নাম, তার পাতে পড়েছে। আর দিয়েছে পায়েস, সুইট রাইস। তো প্রসাদ পেয়ে এখানে আবার পাতা ফেলার জন্য আলাদা সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে একটা তাঁবু খাটিয়ে, তো ওটার পিছনে ফেলতে হচ্ছে, নাহলে এদিক ওদিকে নোংরা হবে। তো সিস্টেমটা এত সুন্দর, দেখো কি সুন্দর, মানে এটা মেনটেন করাই কিন্তু খুব একটা বড় ব্যাপার, তাই না? এত বড় প্রোগ্রামটা হোস্ট করছে, মানে অনেক দূর দূর থেকে ভক্তরা এরকম এখনও প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে খাওয়া পানীয় জলের আলাদা ব্যবস্থা আছে, হাত ধোয়ার জলের আলাদা ব্যবস্থা আছে। তো আমাদের কাছে বোতল নেই বলে আমরা আর জল খেতে পারলাম না। তো বেরিয়ে আসলাম হাত ধুয়ে, ভাবলাম তাহলে দেখি আশেপাশে ওইদিকে সামনে যদি বোতল টোতল পাওয়া যায় তাহলে একটা বোতল কিনে জল খাবো। তাই শেফালিকে জিজ্ঞেস করলাম আইসক্রিম খাবি, বলছে না রে, এত সুন্দর প্রসাদ পেলাম, পেট পুরো ভরে গেছে। আর আমরা বেশি বেশি প্রসাদ পেয়েছি, এত খিদে পেয়েছিল দুপুরে, মনে হয় আজকে আর প্রসাদ পেতে হবে না। তো সেই হিসাবে প্ল্যান করে একদম বেশি বেশি করে প্রসাদ পেয়েছি। আর ডালটা পনির সবজিটা তো দারুণ হয়েছিল। তো আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে, যে বাড়ি চলে যাব জুতোটা নিয়ে। তার মধ্যে দেখতে পেলাম যে এইখানে প্যান্ডেল করেছি। এটা কেন আমরা যাওয়ার সময় দেখিনি আগে, মানে এটা একদম জগন্নাথ মন্দিরের গেটের অপোজিটের দিকে মনে হয় আমাদের নজরই যায়নি। তো এইখানে দিচ্ছে আম পোড়া শরবত, সিরিয়াসলি আমার ফেভারিট ড্রিঙ্ক। আর দেখো কত বড় গ্লাস, স্টিলের বড় বড় গ্লাস ভরে দিচ্ছে। আর এই নয় যে লিমিট, এক গ্লাসই পেতে পারবে, একদম না, 2 গ্লাস 3 গ্লাস তোমাদের যত। আর তার মধ্যে যে বললাম ওই যে শেফালির কানের ব্যথাটা আরও বেড়েছে, তো এখানে দেখলাম সব মানে মেডিসিনেরও ব্যবস্থা আছে, তার জন্য ওকে বললাম যে তুই নিয়ে নে। তো ম্যাডামরা এখানে ওকে ব্যথার ওষুধ দিয়েছে, গ্যাসের ট্যাবলেট দিয়েছে, তো ও শরবত দিয়েই খেয়ে নিল, মানে আম পোড়া শরবত দিয়ে মেডিসিনটা খেয়ে নিল, যেহেতু জল ছিল না। তো ওটা খাওয়ার পর আমরা ভাবলাম তাহলে জুতোটা নিয়ে এসি। জুতো আমরা নিতে এসে যেখান দিয়ে সে প্রথমে লাইন দিলাম না, পার্কের সাইডটা আম বাগানের দিকে, কাঁঠাল বাগানের দিকে, ওই দিকে আমরা জুতো রেখে দিয়েছিলাম।
বাইরে রাখতে ভুলে গেছিলাম। তো ওইখানে একটা আম গাছতলায় জুতো রাখতে, তো তার মধ্যেই মনে পড়লো যা রাজাপুর আসলাম, সীমন্তিনী দেবীকে তো দর্শন করলাম না। সীমন্তিনী দেবী কে জানো? পার্বতী। পার্বতী মহাপ্রভুর তপস্যা করছিলেন, তো এইখানে মহাপ্রভু পার্বতীকে দর্শন দিয়েছিলেন। তো এটাও আলাদা একটা স্টোরি রয়েছে, তো সেটা অন্যদিন তোমাদেরকে শোনাবো, বা আমি গত বছর এই স্টোরিটা আলোচনা করেছিলাম, মানে এই কথাটা বলেছিলাম। তো ওটা ওইখানেও তোমরা দেখতে পারো, নাহলে নতুন করে আবার অন্যদিন বলবো, ঠিক আছে? তো এই সীমন্তিনী দেবী হচ্ছেন শিবজির, ভোলেনাথের ওয়াইফ পার্বতী ছিলেন। তো উনি এখানে মহাপ্রভুর তপস্যা করেছিলেন। মহাপ্রভুর চরণের ধুলি উনি ওটা নিজের স্মৃতিতে দিয়েছিলেন, তার জন্য ওনার নাম সীমন্তিনী দেবী। তো সীমন্তিনী দেবী আর মহাপ্রভুকে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। আর সামনে রয়েছে ভোলানাথের মন্দির, কিন্তু ওইখানে এতটা ভিড় বলে তো আমাকে আবার সেবায় ঢুকতে হবে। এমনিতে আমার 9টা থেকে সেবা, কিন্তু প্রভুকে বলে একটু লেট করেছি, মানে 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো এখন আমরা তার জন্য বেরিয়ে যাব। টোটো ধরে একদম সোজা চলে যাব মায়াপুরে। মায়াপুরে গিয়ে এখনও দেখো ভক্তরা আসছে। আই থিঙ্ক আজকে কমসে কম 1:30টা পর্যন্ত তো হবেই অভিষেক। জয় জগন্নাথ।